ইসলামের দৃষ্টিতে গণতন্ত্র ভোটাভুটি জায়েজ কি জায়েজ নয়? গণতন্ত্র বা যে কোনো তন্ত্রমন্ত্র ইসলামে জায়েজ নয়, হারাম। দলিল সূরা আলী ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 85 এবং আয়াত নম্বর 19, ইন্নাদ-দীনা ইন্দাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র ইসলাম মতবাদ, দর্শন, জীবন ব্যবস্থা, লাইফস্টাইল, সেটার নাম কি? ইসলাম। আর ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা জীবন ব্যবস্থা, তন্ত্র মন্ত্র আল্লাহ গ্রহণ করবে না। সূরা আলী ইমরান আয়াত নম্বর 85। তবে মনে রাখবেন, ডেমোক্রেসি আর নির্বাচন, ভোট দেওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে। দুটো দুই মেরুর জিনিস। গণতন্ত্র আলাদা, ভোট দেওয়া আলাদা। এখন প্রশ্ন আসতে পারে, ভোট দেওয়া জায়েজ কি না জায়েজ? ভোট দেওয়া জায়েজ না জায়েজ বলেন তো আপনারা? ভোট দিতে পারবেন? কথা বলে না কেন? ভোট দেওয়া সবসময় জায়েজ নয়। ভোট দেওয়া সবসময় জায়েজ নয়, সবসময় হারামও নয়। ভোট দেওয়া কখনো জায়েজ হয়, কখনো উত্তম কাজ, ভালো কাজ হয়, কখনো হারাম হয়, কখনো শিরক হয়, আর কখনো দেওয়াটা বাধ্য হয়ে যায়। এর ক্যাটাগরি আছে। আপনাকে বলি, আপনি বুঝতে পারবেন। এমন একটা দেশকে কল্পনা করেন যে দেশে মুসলমানরা বসবাস করে, অমুসলিমরা বসবাস করে। অমুসলিমরা সে দেশে রাজত্বে আছে, নেতামন্ত্রী তারাই। সে দেশে মুসলমানদেরকে তারা নির্যাতন করছে। কুরবানি ঈদে গরু জবাই করতে দেওয়া হয় না, মসজিদকে ভেঙে মন্দির করে নিচ্ছে, এবং প্রকাশ্যে আজান দিতে দেওয়া হয় না। মুসলিম নারীরা পর্দা করলে কটূক্তি করা হয়, ইসলামী ফরজ পালন করতে বাধা দেওয়া হয়। এমন দেশ পৃথিবীতে আছে না নাই? আছে। এই দেশে যিনি শাসক, তিনি মুসলিমদের উপরে নির্যাতন করছেন, দেখতে পাচ্ছেন। এই দেশে আর একটা বিরোধী দল আছে, ওরাও বিশ্বাসের দিক থেকে কাফের, অবিশ্বাসী। তারাও ইসলাম তারাও মানে না, তারাও অমুসলিম। কিন্তু তাদের এই বিরোধী দল যদি ক্ষমতায় আসে, তারা মুসলিমদের নামাজ পড়তে বাধা দেবে না, হজ করতে বাধা দেবে না, মাইকে আজান দিতে বাধা দেবে না, কুরবানি করতে বাধা দেবে না, মুসলিমদের উপরে নির্যাতন নিপীড়ন করবে না। ওরা মনে করে, আরে ভাই, কে মসজিদে গেল আর কে মন্দিরে গেল দেখার দরকার নেই, কে গরু খেলো কে শুয়োর খেলো দেখার দরকার নেই, আমাদের ক্ষমতা পেলেই হবে। যদি ওই দেশে এরকম মনোভাবের কোনো রাজনৈতিক দল যদি থাকে, তাহলে এই দলটাকে ভোট দেওয়া, বিরোধী দলকে ভোট দিয়ে সংসদে বসানো, এটা মুসলমানদের সেই সময় নৈতিক দায়িত্ব। দায়িত্ব মানে সেই সময় দিতে আপনি বাধ্য, না দিলেই গুনাহ হবে। কেন বলেন তো গুনাহ হবে? কারণ আপনার দেখা যাচ্ছে 40% ভোট মুসলমান, 60% নন মুসলিম ভোট। 40% মুসলমান যদি ভোট দেওয়া না যায়, হারাম ফতোয়া দিয়ে, শিরিক ফতোয়া দিয়ে যদি ভোটকে বয়কট করে দেয়, তাই 60% নন মুসলিমের ভোট একচেটিয়া তারা পেয়ে গিয়ে তারা সারা জীবন ক্ষমতায় থেকে যাবে, নামাতে আর পারবেন না। কিন্তু মুসলিম 40% ভোট যদি, এই নিরপেক্ষ লোক যারা বলছে যে না আমাদের কোনো যায় আসে না কে কি ধর্ম পালন করলো, মুসলিমদের নির্যাতন করবে না, এদেরকে যদি ভোট দেন, তাহলে সম্ভাবনা আছে এরা ক্ষমতায় চলে আসবে। তখন আপনাকে ভোট দিতেই আপনি বাধ্য। আপনি ভোট দিয়ে তাকে বিজয়, তার মাকে সংসদে পাঠাতে পারেন। আর যদি ভোটকে বয়কট করেন, তারা ক্ষমতায় চলে আসবে, মুসলিমকে আবার 5 বছর নির্যাতন করবে। কথা কি বুঝতে পারলেন? এটা একটা দেশ। আর একটা দেশ হতে পারে ভোট দেওয়া কখনো শিরিক হয়। কেমন? যেমন এমন একটা রাষ্ট্র, যে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় আছে, কিন্তু কোনো একটা দল বেরিয়ে চলে এসেছে, বিপ্লব করছে যে না আমাদের এই সৌদি আরব দেশটাতে আমরা এখন কোরআনের আইন চাই না, ব্রিটিশ ল, মডার্ন ল আমরা সৌদিতে চালাবো। এখন এরকম কোন যে দল, যদি রাজনৈতিক দল যদি বেরিয়ে আসে, তো এই দলটাকে ভোট দেওয়া কি হারাম না শিরিক? কেন? একদিকে মানব রচিত আইন, একদিকে আল্লাহর আইন। তাই ভোট দেওয়ার ব্যাপারে অনেকগুলো পজিশন আছে, অনেকগুলো পজিশন আছে। তারপরে এই অ্যান্সার হয়, এক কথা এগুলো অ্যান্সার হয় না। বিস্তারিত জানার জন্য ইউটিউবে ব্রাদার রাহুল হোসেন ভোট আমরা কাকে দেব লেখেন। প্রায় 35টা দেশের পরিস্থিতিকে বর্ণনা রেখে কোন দেশে কিভাবে ভোট দেওয়া উচিত বর্ণনা করা হয়েছে, ওখান থেকে শুনে নিতে পারেন। শুকরান।